আসসালামু আলাইকুম। আমি শাহেদ সুবজ আবারও হাজির হয়ে গেলাম সুন্দর একটি আজকে এই ফোনটি রিপেয়ার করার চেষ্টা করব। আমি আদৌ জানি না ফোনটি রিপেয়ার করা পসিবল হবে কিনা। কারণ ফোনটির যদি সিপিইউটি খারাপ হয়ে থাকে তাহলে ফোনটি রিপেয়ার করা পসিবল হবে না। আর কেন ওই ফোনটি ডেট হয়েছে সেই বিষয়টি আমাকে ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে। সেই বিষয়টি যদি আমি আইডেন্টিফাই করতে পারি তো আমার এই হ্যান্ডসেটটি মনে হয় যে রিপেয়ার করা পসিবল হবে। আমার র্যাম আইসি, ফ্ল্যাশার আইসি এবং কি সিপিইউ ৩টা আইসি রিমুভ করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাদারবোর্ডটি ভালোভাবে সোল্ডারিং মুভ দিয়ে ঘষে প্রত্যেকটা লেগ সমান করে নেব। প্রিয় ভিউয়ার, যারা পোকো এক্স3 প্রো ইউজার রয়েছেন তাদের কাছে আমি রিকমেন্ড করে বলবো যে আপনাদের ফোনগুলো যদি হঠাৎ করে সাডেনলি ডেট হয়ে যায় তাহলে অবশ্যই ভালো কোনো টেকনিশিয়ান দেখাবেন যাদের হাতের অ্যাক্টিভিটি ভালো এবং কি যারা রেগুলার সিপিইউ কাজগুলো করতেছে তাদেরকে এই ফোনগুলো দেখানোর চেষ্টা করবেন। কারণ আপনার এত শখের দামি সেট যদি আপনারা অবহেলা করে নর্মালভাবে কোনো জায়গায় দেখান তাহলে ফোনগুলো আসলে রিপেয়ার করা পসিবল হবে না। আমার হাতের মাদারবোর্ডটি সম্পূর্ণরূপে ক্লিন হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই হ্যান্ডসেটটি কী কারণে ডেড কন্ডিশন ছিল। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে মাইক্রোস্কোপের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সিপিইউর একটি লেগ বিচ্ছিন্ন অবস্থায় আছে, যে লেগটি উঠে গেছে। আসলে সিপিইউর প্রত্যেকটা লেগ অনেক গুরুত্বপূর্ণ, আর সিপিইউর লেগগুলো উঠে গেলে আসলে সেই লেগগুলা রিপেয়ার করাটা অনেকটাই হার্ড। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে মাইক্রোস্কোপের মাধ্যমে লেগগুলো অনেক বড় বড় লাগতেছে, কিন্তু আসলে মূলত এই লেগগুলো অনেক সূক্ষ্ম এবং অনেক সরু হয়ে থাকে। প্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে সিপিইউর একটি লেগ ছিঁড়ে গেছে, আর এই লেগটি আমি এখন রিপেয়ার করার চেষ্টা করতেছি। আমার লেগটি নষ্ট হয়ে গেছিল, সেই লেগটি আমি রিপেয়ার করে নিয়েছি এবং কি আমার সিপিইউটি রিবোলিং করে নিয়েছি। আর এই মুহূর্তে আমার হ্যান্ডসেটের প্রত্যেকটা লেগ অক্ষত রয়েছে। মেবি আমার এই সিপিইউ যদি আমি আমার হ্যান্ডসেটে ইনস্টল করি, আমার মনে হচ্ছে যে ফোনটি অবশ্যই অবশ্যই রান হবে। তো এখন দেখার পালা যে সিপিইউটি আমার হ্যান্ডসেটে মাদারবোর্ডে লাগালে ফোনটি রান হয় কিনা।
এখন আমি সিপিইউটি মাদারবোর্ডের সাথে মাদারবোর্ডের ড্রপার দেখে ইনস্টল করে নেব। একটি বিষয় অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে যারা টেকনিশিয়ান বাইরে রয়েছেন, ছোটোখাটো ভুল করলে আসলে সিপিইউ রিবোলিং করার ক্ষেত্রে ছোটোখাটো ভুলও অনেক বড় ধরনের ভুল হতে পারে। যার কারণে আপনাদেরকে আমি বারবার রিকমেন্ড করব যখন একটি হ্যান্ডসেট কাজ করবেন অবশ্যই সাবধানতার সহিত কাজ করবেন। যেন সিপিইউর কোনো লেগ বিচ্ছিন্ন না হয়ে যায়। কারণ সিপিইউর লেগগুলা বিচ্ছিন্ন হলে সেই লেগগুলো রিপেয়ার করাটা অনেক কষ্টসাধ্য একটি ব্যাপার। ইতিপূর্বে এই হ্যান্ডসেটটিতে যে টেকনিশিয়ান ভাই কাজ করেছে তার হ্যান্ডি স্কিল যথেষ্টই ভালো বলতে হবে। কারণ উনি যে কাজটি করেছে প্রত্যেকটা আইসি আমার দেখে মনে হচ্ছে যে প্রত্যেকটা আইসি ভালো রয়েছে। কিন্তু ছোট্ট একটি ভুলের কারণে ওই জিএসএম ভাই কিন্তু সফলতা মুখটি দেখতে পায়নি। যে ভুলটি ছিল যে সিপিইউর একটি লেগ বিচ্ছিন্ন ছিল। যে কারণে আমি সর্বদাই বলে থাকি যে অ্যাডভান্স লেভেলে যে হ্যান্ডসেটগুলো রয়েছে সেই হ্যান্ডসেটগুলোতে যখন আপনারা কাজ করতে যাবেন এবং কি যখন আপনারা সেই হ্যান্ডসেটগুলোতে কাজ করবেন তখন সিপিউর চতুর্পাশে প্রত্যেকটা রেজিস্ট্যান্স প্রত্যেকটা ক্যাপাসিটর এবং কি সিপিউর আশেপাশে যে পার্টস বা আইসিগুলো রয়েছে সেই আইসিগুলো প্রোটেক্ট করে নেবেন যেন হিটের কারণে ডাইনে হয়ে যায় এবং কি সিপিউগুলো যখন রিমুভ করবেন তখন হট গানের হিট এবং কি এয়ার টেম্পারেচার সবগুলো একত্রে কাজ করার চেষ্টা করবেন। সিপিইউ রিমুভ করে রিবোলিং করার ক্ষেত্রে আরেকটি মেইন টপিক রয়েছে সেটি হলো সিপিইউ চতুর্পাশে যে ছোটো ছোটো রেজিস্ট্যান্সগুলো রয়েছে সেই রেজিস্ট্যান্সগুলো যেন কোনোভাবেই বিচ্ছিন্ন না হয়ে যায়, কোনোভাবেই রেজিস্ট্যান্সগুলো যেন সিপিইউতে যখন আপনারা রিমুভ করবেন তখন কোনোভাবে যেন হারিয়ে না যায় সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে যে সিপিইউ এমন একটি আইসি যে আইসিতে কোনো প্রকার ভুলের অবকাশ নেই। সিপিইউ চতুর্পাশের একটি ক্যাপাসিটার একটি রেজিস্ট্যান্সও যদি মিস হয়ে যায় তবু ফোনটি ডেড কন্ডিশনে চলে যেতে পারে। এমনকি সিপিইউর একটি লেগ যদি বিচ্ছিন্ন হয়ে যায় সেই লেগটি যদি অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে, সিপিইউর প্রত্যেকটা লেগই অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে, সেই লেগটি যদি বিচ্ছিন্ন হওয়ার কারণেও আপনার ফোনটি কিন্তু ডেড কন্ডিশনে চলে যেতে পারে, যেমনটি হয়েছে এই ফোনটির ক্ষেত্রে। এই ফোনটিতে যে জিএসএম ভাই কাজ করেছিল অনেক অক্লান্ত পরিশ্রম করেছে কিন্তু ছোট্ট একটি ভুলের কারণে সফলতার মুক্তি দেখতে পারেনি। যদি এই ভুলটি ওই জিএসএম ভাই না করতো অবশ্যই আমার মনে হয় যে ওই জিএসএম ভাই ওই সফলতার মুক্তি দেখতো। আর যার কারণে ফোনটি আমার কাছে এসেছে সে শুধু চট্টগ্রাম থেকে। আর আমি আসলে ফোনটি যখন হাতে নেই তখন আমার কাছে ফোনটির মাদারবোর্ডটি দেখেই কেন যেন মনে হচ্ছিল যে ফোনটি হয়তো রিপেয়ার করা পসিবল হবে। আর এই ফোনটিতে আমার আগে যে টেকনিশিয়ান ভাই কাজ করেছে তার কাজের হ্যান্ড স্কিল যথেষ্টই ভালো হবে এটা বলতেই হবে এবং কি মানতেই হবে। কারণ প্রত্যেকটা আইসি নিখুঁতভাবে রিমুভ করেছে এবং কি প্রত্যেকটা আইসি নিখুঁতভাবে রিবোলিং করে হ্যান্ডসেটটিতে লাগিয়েছে। প্রিয় ভিউয়ার্স, আমি আমার মতো করে চেষ্টা করতেছি বাকিটুকু ওভারঅল ইচ্ছা। আর এই মুহূর্তে আমার হ্যান্ডসেটে সিপিইউ এবং কি রম আইসি দুটোই লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর এই মুহূর্তে আমি র্যাম আইসিটি রিবোলিং করে নিচ্ছি। রিবোলিং করা কমপ্লিট হয়ে গেলে আমার হ্যান্ডসেটটিতে সিপিইউর উপর অংশে যে র্যাম আইসিটি লাগানো থাকে র্যাম আইসিটি আমি লাগিয়ে নিব।